আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করি। প্রতিদিনের মতন নিত্যদিনের ব্যবসার পক্ষ থেকে আজও একটি লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমরা চাই আমাদের কোনো ভাই বেকার না থাকুক, কারণ বেকার জীবন একটি অভিশপ্ত জীবন। আমার সব ভিডিওতে আমি এই কথাটা বলে থাকি, কারণ একটি অভিশপ্ত জীবন যে কতটা কষ্টকর সেটা যে বেকার থাকে সেই জানে। তাই আমরা চাই আমার কোনো ভাই যেন বেকার না থাকুক, সে এই অভিশপ্ত জীবন থেকে বের হয়ে তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ যেন সে রূপান্তরিত করতে পারে। আজ যে ব্যবসাটি নিয়ে উপস্থিত হলাম সেটি একটি লাভজনক ব্যবসা, যেটার চাহিদা সব সময় থাকে এবং ধনী গরিব সবাই এই ব্যবসার যে পণ্যটি সবাই কিন্তু ক্রয় করে থাকে। বিশেষ করে এই ব্যবসাটি আপনি ইয়ং জেনারেশন যারা আছে তারা কিন্তু যে ব্যবসাটির আইডিয়া দিব, যে পণ্যটি, সেটা কিন্তু তাদের মধ্যে চাহিদা অনেক বেশি। তাই আর কথা বেশি বাড়াবো না। আজকের ব্যবসাটির আইডিয়া হচ্ছে ফুচকা ব্যবসা। এটা কিন্তু একটি অস্বাস্থ্যকর খাবার, কিন্তু আপনি যদি একটু ইউনিকভাবে স্বাস্থ্যবিধি মেনে আপনি যদি এটি শুরু করতে পারেন, তাহলে আপনার ক্রেতার আগ্রহীটা আরও বেড়ে যাবে এবং আপনার ভালো ব্যবহার এবং সুন্দরভাবে যদি পরিবেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাটি রমজমাক হয়ে উঠবে। এখানে কিন্তু বেশি টাকা প্রয়োজন হয় না এই ব্যবসাটি করতে। আপনি যদি 5 থেকে 10,000 টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ব্যবসাটি শুরু করার আগে আপনার যে বাজারগুলোতে আছে সেগুলোতে আপনি দেখে শুনে মাল ক্রয় করবেন। বিভিন্ন ফুচকা ফ্যাক্টরি থেকে আপনি মাল ক্রয় করলে আপনি একটু লাভবান বেশি হতে পারবেন। কোথায় করবেন? আপনি এই ব্যবসাটি করতে হলে বিভিন্ন মার্কেট, স্কুল কলেজের সামনে, বিভিন্ন বাজারে আপনি এই ব্যবসাটি করলে খুবই লাভ করতে পারবেন এবং আপনার বেচা বিক্রি খুবই ভালো হবে। তার আগে একটি কথা বলি, এখানে এটি ইউনিকভাবে করতে হবে, কারণ হচ্ছে এটি কিন্তু অস্বাস্থ্যকর একটি খাবার, এটা সবাই জানেন। আমি নতুন করে এখানে কিছুই বলবো না, কিন্তু আপনি স্বাস্থ্যবিধি মেনে আপনি এই ব্যবসাটি শুরু করেন, দেখবেন আপনি সফলতার মুখ খুব দ্রুতই পাবেন। কত টাকা পুঁজি নিয়ে শুরু করবেন? এটা কিন্তু 5 থেকে 10,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। আপনি একটা কাঠের তৈরি একটি টুল তৈরি করে ওটার উপর একটি বল দিয়ে ওখানে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তাই আর দেরি না করে আমার যে বেকার